দেখো প্রশ্নটা তোলো, মানে প্রশ্নটা পড়ো, রিডিং পড়ো। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে এবং যা এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তো এই ম্যাথটা দুইভাবে করা যায়। প্রথমে তুমি নর্মাল নিয়মে ছেদবিন্দু বাইর করে করতে পারো। ওয়েট, যেহেতু কেন্দ্র দেওয়া আছে ব্যাসার্ধ বাইর করলে কাজ শেষ। দুইভাবেই করে দেখাচ্ছি। দেখো, ধরো এই বৃত্তটার কেন্দ্র দেওয়া আছে, তাহলে আমার ব্যাসার্ধ বাইর করতে পারলে কাজ শেষ। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। এখন ব্যাসার্ধ কেমনে বের করবো? আমাদের নির্ণয় বৃত্তটা এই দুটার ছেদবিন্দুগামী, তো আমি এই দুইটার ছেদবিন্দু বের করে ফেলি। দেখো এক্স এর মান দেওয়া আছে 3, তাহলে ওয়াই এর মান কত হবে? 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 4 12। দেখো 9 থেকে 12 গেলে -3, ওই পাশে গিয়ে +3, তাহলে ওয়াই হচ্ছে প্লাস মাইনাস √3। তাহলে ছেদবিন্দু কত? এক্স এর মান 3, এক্স এর মান 3, ওয়াই এর মান প্লাস মাইনাস √3, তাহলে ছেদবিন্দু 3, প্লাস মাইনাস √3। দেখো এই ক্যালকুলেশন তো অনেক ইজি, এই জন্য আমি ছেদবিন্দুটা বাইর করে ফেলছি ইজিলি। তাহলে ছেদবিন্দু দেখো এই বিন্দু দিয়ে যায়, আমাদের নির্ণয় বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, এবং আমাদের নির্ণয় বৃত্তটা এই দুইটার, দেখো এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে একটা রেখার সমীকরণ, এই দুইটার ছেদবিন্দু এই বিন্দুগামী। তো এই দুইটা সমীকরণ সমাধান করা খুবই ইজি, তো এইভাবেও করে ফেলা যায়। তাহলে এখন ব্যাসার্ধ কি হবে? কেন্দ্র থেকে যেহেতু বৃত্তটা এই বিন্দুগামী, তাহলে কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বই কি বৃত্তের ব্যাসার্ধ। দেখো এটা হচ্ছে আমাদের আগের নিয়ম, ব্যাসার্ধ √6 থেকে 3 গেলে 3, 3 কে স্কয়ার করলে 9, প্লাস 0 থেকে প্লাস মাইনাস √3 বিয়োগ করলে প্লাস মাইনাস √3, সেটাকে স্কোয়ার করলে +3, √12, 12 মানে 3 4 12 2√3। এই কথা বুঝছো? তাহলে এখন সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ x মাইনাস কেন্দ্রের ভুজ x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে 12, শেষ। এখানে অ্যান্সার দিয়ে দিলেই হবে, তবে বোর্ড পরীক্ষায় আসলে এখানে অ্যান্সার দেওয়া উচিত না, স্কোয়ার করে দিবা। এটাকে স্কোয়ার করবে, এটাকে স্কোয়ার করবে, আমি একদম করে দেখাই দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12x প্লাস 36 প্লাস ওয়াই স্কোয়ার সমান 12, কাটাকাটি করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x, 36 থেকে 12 গেলে 24। এই যে এটা অ্যান্সার। এখন খেয়াল করে দেখো, এটা কিন্তু আমরা আমাদের আগের নিয়মেই করে ফেলছি। আগের নিয়মে করে ফেলছি কেন? কারণ এই যে একটা বৃত্ত এবং এই যে একটা রেখা, এই দুইটার ছেদবিন্দু ক্যালকুলেশন করে বাইর করা অনেক ইজি, অনেক ইজি। তো আমরা জাস্ট ছেদবিন্দু বাইর করছি, যেহেতু আমাদের নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ দেওয়া, শুধু কেন্দ্র দেওয়া, শুধু ব্যাসার্ধ বাইর করতে পারলেই কাজ শেষ। তো আমি ছেদবিন্দুটা বাইর করছি। তারপর যেহেতু প্রশ্নে বলছে আমাদের নির্ণয় বৃত্তটা এই দুইটার ছেদবিন্দু মানে এই বিন্দুগামী, তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্বই ব্যাসার্ধ, কারণ এই বিন্দুটা পরিধির উপরস্থ। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, সবসময় কিন্তু এই ম্যাথটা এইভাবে করা ইজি হবে না। কেন ইজি হবে না? কারণ এই বৃত্তের সমীকরণটা যদি একটু বড় দেয় এবং এই রেখার সমীকরণটা যদি একটু বড় দেয়, তখন কিন্তু এই যে ছেদবিন্দু বাইর করাটা কঠিন হবে, বুঝছো? তখন এইভাবে ছেদবিন্দু বাইর করা কি হবে? কঠিন হবে। তো এই জন্য আমরা এটার রেগুলার যে প্রসিডিউর এইভাবে করব। দেখো যখন ভাইয়া দেখবা যে বৃত্তের সমীকরণটা এরকম একদম বড় সমীকরণ, এই যে এরকম ফুল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এবং রেখার সমীকরণটাও ধরো ax প্লাস by প্লাস c = 0, তখন কিন্তু এই ম্যাথটা ওই সমীকরণ মানে ছেদবিন্দু বাইর করে করাটা কঠিন হবে, ছেদবিন্দু বাইর করে অনেক বড় হবে। তার চাইতে সহজ বুদ্ধি কি? দেখো ধরো এই যে বৃত্তের সমীকরণটা, সব কিছুকে বাম পাশে আনো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x = 0, দেখো সব কিছু বাম পাশে আছে। আর রেখার সমীকরণটা সব কিছুকে বাম পাশে আনো, বাম পাশে না ডান পাশে 0 না। এইবার খেয়াল করে দেখো, এই যে ধরো 1 নং রেখা মানে 1 নং বৃত্ত এবং 2 নং সরলরেখা, 1 নং বৃত্ত এবং 2 নং সরলরেখা, এদের ছেদবিন্দুগামী বৃত্ত বের করতে বলছে না? তো এই দুইটার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে? প্রদত্ত বৃত্তের সমীকরণে বাম পক্ষ প্লাস কে ইন্টু প্রদত্ত সরল রেখার সমীকরণে বাম পক্ষ = 0। মনে রাখবা, আগে কিন্তু সবকিছুকে বাম পাশে এনে ডান পাশে 0 বানিয়ে নিতে হবে, দুইটাতেই ডান পাশে 0 বানিয়ে নিতে হবে। ঠিক আছে? এইবার খেয়াল করে দেখো, প্রশ্নে বলা আছে কি? প্রশ্নে বলা আছে এই বৃত্তের নির্ণয় বৃত্তের, এই যে এটা তো নির্ণয় বৃত্ত, এটা হচ্ছে আমার নির্ণয় বৃত্ত। তো প্রশ্নে বলা আছে নির্ণয় বৃত্তের কেন্দ্র 6,0। তো খেয়াল করে দেখো আমরা কি বলতে পারি, এই যে এটার কেন্দ্র, আমার নির্ণয় বৃত্তের কেন্দ্র কত, খেয়াল করে দেখো, কেন্দ্র x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ। তো দেখো এখানে x এর সহগ কত? x এর সহগ এখানে -4, এখানে প্লাস কে, তাহলে -4 প্লাস কে, এটাকে -2 দিয়ে ভাগ,
দেখো এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, এখানে এক্স কোথায় কোথায় আছে, এখানে এক্স আছে -4 সহগ, এখানে এক্স এর সহগ প্লাস কে, তাহলে টোটাল সহগ কত -4 প্লাস কে, -4 প্লাস কে। আর ওয়াই দেখো এখানে কোথাও ওয়াই নাই, ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার তো নেওয়া যাবে না, ওয়াই সংবলিত কোনো পদ নাই। দেখো এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করছি, এই যে এক্স এর সহগ এখানে প্লাস কে, এখানে -4, তাহলে কে -4। আর ওয়াই সংবলিত কোনো পদ নাই, নাই মানে সহগ 0, বুঝছো? তো 0 কে -2 দিয়ে ভাগ করলে তো 0ই হবে, এটা তো আর আলাদা করে লেখা লাগতেছে না, মানে ভাগ করার দেখার দরকার নেই। হ্যাঁ, এইবার খেয়াল করে দেখো, প্রশ্ন মতে কেন্দ্রের ভুজ হচ্ছে 6 আর আমরা পাচ্ছি এইটা, বুঝছো? আর 0 0 তো মিলে গেছে, দেখো কোটি কিন্তু মিলে গেছে। এইবার দেখো প্রশ্ন মতে খেয়াল করে দেখো, কেন্দ্রের ভুজ -4 প্লাস কে ডিভাইড বাই -2, এটা সমান কত? 6। ভাইয়া দেখো আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে কে এর মান বের করা। আমরা যখন এই সূত্র দিয়ে ম্যাথ করব যে নির্ণেয় বৃত্তের সমীকরণ প্রদত্ত বৃত্তের সমীকরণে বামপক্ষ প্লাস কে ইন্টু প্রদত্ত সরলরেখার সমীকরণে বামপক্ষ ইকুয়াল টু 0, তখন আমার টার্গেট হচ্ছে কে এর মানটা বের করা, জাস্ট এই কে এর মানটা বের করা। তো কে এর মানটা এখান থেকে বের করে ফেলবো কেমনে? এই যে কেন্দ্রের ভুজ কত? 6, তাহলে বলেন তো কত আসবে 6 দুগুণে -12, দেখো -12 আর -4 দিকে হবে প্লাস, তাহলে -12 + 4 মানে -8, কে এর মান -8, বুঝছো? এই যে তাহলে কে এর মান এখানে বসাই দিলে ম্যাথ শেষ, কে এর মান এখানে বসাই দিলে ম্যাথ শেষ। দেখো x² + y² -4x, কে এর মান -8 বসাও, -8x মাইনাসে মাইনাসে প্লাস 3 8 24 = 0, তাহলে উত্তর কি? x² + y² -12x + 24 -12x + 24 = 0। বলো তো কে কে বুঝছো? দেখো আগেরটার সাথে উত্তর মিলছে, খেয়াল করে দেখো x² + y² -12x + 24 = 0। এখন এই ম্যাথটা এই দুইভাবেই করা পসিবল, তবে যখন এই সমীকরণগুলা একটু কঠিন থাকবে তখন কিন্তু ছেদবিন্দু বাইর করাটা এত সহজ হবে না। তো এইটার জন্য এই টাইপের রেগুলার ফরম্যাট হচ্ছে এইটা, রেগুলার প্রসিডিউর এইটা, কারণ এইটা দিয়ে ইউজ করে তুমি যদি ম্যাথ করো, সমীকরণ সহজ বা কঠিন যাই থাকুক না কেন, ম্যাথটা তোমার কাছে কঠিন হবে না, বুঝছো?